ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে এবং ঘরদোর গুছিয়ে নিলাম। আজকের দিনটা হলো শুভ নববর্ষের দিন। শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল প্রিয় বন্ধুদের। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর সেরে নিলাম স্নানটা। আজকে সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ লাগছিল, মুডটা একদম ফ্রেশ। তারপরে স্নান করে এসে একটু নেল পালিশ পরে নিলাম। এখন যাব ঠাকুর ঘরে। এখান দিয়ে নেল পালিশ পরে নিয়েছি, আর সেটা শুকাতে শুকাতে আমার পুজোটা হয়ে যাবে। পুজোর ঘরে এসে ঘর দুয়ার মুছা ঝাড়ু করে তারপর ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর এখানে একটু ফুলের থালি সাজিয়ে নিলাম। তারপর পুজো সেরে দেখো একটা ছাপা শাড়ি পরে সিঁদুর ফুটো আর হলো গিয়ে লিপস্টিক পরে একটু সেজে নিলাম, কেননা এখন যাব একটু ঠাকুর মন্দিরে। আজ যাচ্ছি আমি মা শীতলা মন্দিরে। সেটা হলো আমার বাবার বাড়ির কাছেই। আমরা ছোটোবেলা থেকেই এসেছি। নববর্ষের দিন মা শীতলা মায়ের পুজো হয়। তো বন্ধুরা, মায়ের চরণে প্রণাম জানিয়ে বাবার বাড়ি থেকে একটু ঘুরেও এসেছিলাম। তারপর এসলাম বাড়ি এসে ঠাকুর ঘরে ঢুকে সুন্দর করে একটি থালি সাজিয়ে ফুল দুব্বা বেলপাতা তেল সিঁদুর চন্দন নিয়ে মোম ধূপকাঠি জ্বালিয়ে বরের গাড়ির সামনে চলে এলাম। আজকে হলো নববর্ষের দিন। নববর্ষের দিনে ভগবানকে ডেকে তারপর বরের গাড়ির পুজোটাও সেরে নিলাম। তারপর সমস্ত কিছু সেরে বন্ধুরা চলে গেলাম রান্নাঘরে। আজকের আমার প্রথম মিনি ব্লগ। তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে।